যে তিনটা সূত্র আমরা দেখছিলাম গড় মুক্ত পথের, তার ভিতরে প্রথম সূত্রটা কার ছিল? ক্লসিয়াস না? জি স্যার। জি স্যার। ক্লসিয়াস এর গড় মুক্ত পথ বোঝানোর জন্য আমরা ল্যামডা লিখে ছোট করে সি লিখলাম ক্লসিয়াস বোঝানোর জন্য। সূত্রটা ছিল 1 ডিভাইডেড বাই n পাই সিগমা স্কয়ার। এরপরে ছিল বোলসম্যান, তার কি ছিল? জাস্ট 3/4 আসছে, বাকি সব আগের মতো n পাই সিগমা স্কয়ার। এরপর সর্বশেষ আসছে যেটা অধিকতর সঠিক, যেটাকে আমরা বলছি ম্যাক্সওয়েল, 1/√2 n পাই সিগমা স্কয়ার। এই তিনটা সূত্র আমরা পড়ছি, এর বাইরে তেমন কোনো কিছু পড়ি নাই। মেইন সূত্র এই তিনটাই, আর আগে যেগুলো পড়ছি অর্থাৎ সিআরএমএস হয়তো বা সেটার কোনো ব্যবহার আমাদের এখানে করতে হতে পারে, তো আমরা দেখি কোনো ব্যবহার লাগবে কিনা। শুধুমাত্র এই তিনটা সূত্র দিয়ে সব অঙ্ক হবে ব্যাপারটা এমন না। যা তার আগে এন মানে কি মনে আছে? এন, স্মল এন মানে কি বা বলতে কি বোঝায়? একক আয়তন অনুসংখ্যা। একক আয়তনে অনুসংখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে অনুসংখ্যা 7 নাম্বার প্রশ্নটাতে যদি আমরা যাই, 7-এর ক করলাম মনে করো প্রথমে। তার আগে দেখো প্রশ্নে আমাদেরকে কি কি দেওয়া আছে। একটি গ্যাস অণুর ব্যাস, ব্যাস প্রকাশ করি কি দ্বারা? সিগমা দ্বারা না? জি স্যার। জি স্যার। তাহলে সিগমা তোমাকে দেওয়া আছে সরাসরি। সিগমা এর মান 3 ইনটু 10 ইনভার্স 10 মিটার। আচ্ছা, এরপর লিখছো প্রতি ঘন সেন্টিমিটারে। প্রতি ঘন সেন্টিমিটার মানে বুঝো তোমরা? প্রতি মানে কি? এক। 1 সেন্টিমিটার কিউবে অণুর সংখ্যা 6 ইনটু 10⁻20 এতটি। তাহলে একক আয়তনে অণুর সংখ্যাকে আমরা বলি স্মল এন। এটাকে কি আমরা স্মল এন এর মান বলতে পারবো? মিটার নিতে হবে। হ্যাঁ, মিটারে নিয়ে যেতে হবে, কারণ একক আয়তন বলতে আমরা 1 মিটার কিউব বুঝাই, কিন্তু এখানে আছে সেন্টিমিটার কিউব। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 1 সেন্টিমিটার কিউবকে আগে মিটারে নেই। নিলে কত হয় কেউ কি জানো? 1 সেন্টিমিটার কিউব সমান কত মিটার কিউব? 10⁻6 দিয়ে গুণ করব স্যার। হ্যাঁ, এটা কিভাবে নেই জানো? জি স্যার। স্যার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তো 100 সেন্টিমিটার কিউব করলে। হ্যাঁ ঠিক আছে, নিয়মটা হচ্ছে সেন্টিমিটারকে মিটারে নিতে হইলে 100 দ্বারা ভাগ করতে হয়, আর যেহেতু এখানে কিউব তাহলে কিউব দ্বারা ভাগ করতে হবে। তাহলে ওইটাকে যদি আমরা লিখি তাহলে আসে এরকম 10⁻6 মিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 10⁻6 মিটার কিউব। তাহলে এত মিটার কিউবে অনুসংখ্যা হচ্ছে 6 ইনটু 10⁻20। তাহলে 1 মিটার কিউবে কত, যেটা আমাদের দরকার, যেটা এর মান হবে 1 মিটার কিউবে 6 ইনটু 10⁻20 ডিভাইডেড বাই 10⁻6। তাহলে 10⁻6 উপরে উঠে গেলে 10 হয়ে যাবে, আর তখন আসবে 6 ইনটু 10⁻26 এতটি। এটা কিসের মান? এটা হচ্ছে স্মল এন এর মান। এই সকল তথ্য তোমাকে দেওয়া আছে। এই সকল তথ্য দেওয়ার পরে আরেকটা তথ্য দিয়েছে ছোট করে, সেটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে। স্বাভাবিক তাপমাত্রা মানে কত? 273 কেলভিন, আর চাপ মানে হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার বা বায়ুমণ্ডলীয় চাপ। মূল গড় বর্গবেগ অর্থাৎ কি দেওয়া আমাদেরকে? সিআরএমএস দেওয়া। দিয়ে কত বললো? 500 এমএস ইনভার্স 1। আচ্ছা, এই সকল তথ্য উপাত্ত আমাদেরকে দেওয়া আছে, জাস্ট একটা তথ্যকে আমাদেরকে একটু কনভার্ট করতে হয়েছে। প্রথমটা বললো, প্রথম যে প্রশ্নটা সেটা কি বললো? সেটা বলতেছে এসটিপি তে গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। এসটিপি তে গ্যাসের ঘনত্ব। তাহলে এসটিপি তে গ্যাসের ঘনত্ব নির্ণয়ের সূত্র তো মনে হয় আমরা জানি, CRMS is equal to √3p divided by rho। 3p/ρ।
ওখান থেকে ঘনত্বটা বের করে নিয়ে আসবা। এটার আমি আর বললাম না বা করাইলাম না, এটা যেহেতু তোমাদের আগের, এটা তোমাদের পারার কথা। ঠিক আছে, আমি এর পরেরটাতে যাচ্ছি। বলছে উদ্দীপকের তথ্য থেকে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা কোন ক্ষেত্রে বেশি? ক্লসিয়াস ও বোলসম্যানের সমীকরণ ব্যবহার করে তুলনা করো। এই অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে একদম শর্টকাটে করা যায়, আর একটা হচ্ছে একটু লং কাটে করা যায়। আমরা দুইটাই দেখাবো। প্রথমে যেটা বড় তুলনামূলক সেটা আমরা একটু দেখাই, তারপর আমি ছোটটাতে যাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে প্রতি সেকেন্ডে সংঘটিত সংঘর্ষের সংখ্যা, মানে কয়টা সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ মানে কি ধাক্কা না, মানে ধাক্কার সংখ্যা বোঝাচ্ছে না আমাদেরকে। জি স্যার। তাহলে যাই বুঝাক, বলছে ক্লসিয়াস আর বোলসম্যানের মাধ্যমে তোমাকে সেটা দেখানোর জন্য। তাহলে ক্লসিয়াস বলো আর বোলসম্যান বলো, তোমাকে সংঘর্ষের সংখ্যা বের করতে হলে আগে তো জানতে হবে সে কত পথ যাবে, মানে কতটুকু দূরত্ব সে অতিক্রম করবে, যেটাকে আমরা তার কি বলতেছি, গড়মুক্ত পথ বলতেছি। গড়মুক্ত পথ। তাহলে ক্লসিয়াসের জন্য আমরা প্রথমে মনে করো সংঘর্ষের সংখ্যা অথবা ধাক্কার সংখ্যা বের করব ক্লসিয়াসের জন্য। প্রথমে আমরা ক্লসিয়াসকে নিয়ে কাজ করি। তাহলে ক্লসিয়াসের সূত্রটা ছিল 1/n পাই সিগমা স্কয়ার। এখানে সবগুলো মান আমরা জানি, জানা সত্ত্বে এই কারণে আমরা এখান থেকে আগে ল্যামডার মানটা বের করি, মানে গড়মুক্ত পথটা বের করে ফেলি আগে। 6 × 10⁻26 পাই, সিগমার মান ছিল 3 × 10⁻10। সবগুলো ছোট ক্যালকুলেশন করি, ওখান থেকে আবার একটা মান পাবো। সায়েন্টিফিকে লিখলে আসে 5.894 ইন্টু 10⁻9। দেখো তো হয়েছে কিনা সবার। পথ মুক্ত, জি স্যার, এটা মুক্ত পথের একক হবে মিটার, যেহেতু দূরত্ব প্রকাশ করতেছে। তাহলে এই গেল প্রথমে তার মুক্ত পথটা নির্ণয়। এখন আমাদের কাছে কি জানতে চাইছে, বলছে ধাক্কার সংখ্যা। তাহলে একটু দেখো, গড়মুক্ত পথ যখন পড়াইছি তখন গড়মুক্ত পথ সমান কি লিখছিলাম, যদি তোমাদের খাতায় লেখা থাকে, যে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি, ধাক্কার ধাক্কার সংখ্যা। তাহলে মুক্ত পথ সেই আবার ল্যামডা সমানে আমরা আরেকটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমি জাস্ট দূরত্ব লিখলাম উপরে, মানে সে কত দূরত্ব অতিক্রম করবে, আর নিচে হচ্ছে ধাক্কার সংখ্যা। যদি ধাক্কার সংখ্যাকে প্রকাশ করার মতো কোনো কিছু দেওয়া হয় নাই, তাহলে আমরা ল্যামডা জানি, আমাদের দরকার অনলি দূরত্বটা। দূরত্ব আমরা কিভাবে বের করবো, আমরা বলছি এটা একটা টেকনিক আছে, সেই টেকনিক হচ্ছে এই দূরত্বটা তুমি এভাবে বের করতে পারো, যে আমরা সূত্র জানি S = VT। কেন S = VT? কারণ এই গ্যাসের কণাগুলো যে ছোটাছুটি করতেছে তাদের বেগের মানটা আমরা কি ধরে নেই, একই ধরি না, বাট বেগটাকে আমরা কি ধরি, গ্যাসের বেগটাকে মনে মনে আছে সিআরএমএস। তাহলে এটা হচ্ছে গ্যাসের বেগ, এবং এই গ্যাসগুলো সিআরএমএস বেগ নিয়ে কি করতেছে, ছোটাছুটি করতেছে বলে আমরা ধরে নেই। কত সময় ধরে, টি সময় ধরে, এবং এতে তারা কত দূরত্ব অতিক্রম করতেছে, ক্লসিয়াসের মতে তারা ল্যামডা সি দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে এটা আসে কোত্থেকে, S = VT এর সূত্র থেকে। তাহলে আমাদের, তোমরা কি কথা বুঝতে পারতেছো? সরি, আমি ল্যামডা সি বলছি, পরিমাণ দূরত্ব অতিক্রম করে, যেটাকে আমরা দূরত্ব বলবো, দূরত্ব। ল্যামডা সি তো গড়মুক্ত পথ, সরি, দূরত্ব। তাহলে দূরত্ব বের করতে হলে তোমার কি লাগবে, সিআরএমএস লাগবে, সাথে সময় লাগবে। সিআরএমএস আমাদেরকে প্রশ্নে দেওয়া আছে 500, আর সময়ের যে কথাটা সেটাও প্রশ্নে আমাদেরকে বলছে। প্রশ্নে বলতে 4 নম্বর প্রশ্নের প্রথমেই বলছে উদ্দীপকের তথ্য থেকে প্রতি সেকেন্ডে
তার মানে সময়ের মান কি ধরতে বলা হয়েছে? 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড সময়ের মান 1 বসাই দাও। তাহলে সেখান থেকে আমরা দূরত্ব যেটা সেটা পেলাম 500 মিটার। তাহলে এই মানটা এখন আমরা এখানে সূত্রে বসাই দিই। তাহলে সেখান থেকে আমরা ধাক্কার সংখ্যা পাবো। তাহলে ধাক্কার সংখ্যা সমান কি লেখা যাবে? 500 ধাক্কার সংখ্যা লেখা যাবে দূরত্ব ডিভাইডেড বাই ল্যামডা সি। দূরত্ব ডিভাইডেড বাই ল্যামডা সি, এই যে এখান থেকে লেখা যাচ্ছে আর কি। তাহলে দূরত্ব বসাও 500 আর ল্যামডা সি এর মান হচ্ছে 5.894 ইন্টু 10 ইনভার্স 9 মিটার। Eight point four eight two 10 to the power 8. 10 to the power 10. into 10 to the power 10 এতটি ধাক্কা খাবে প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে এত ধাক্কা খাবে। এখন সময়ের মান যদি বাড়ে, সাথে সাথে দূরত্ব বাড়বে, আর দূরত্ব বাড়ার সাথে সাথে ধাক্কার সংখ্যাও বৃদ্ধি পেতে থাকবে। যত বেশি দূরে যাবে তত ধাক্কা কি খাবে, ততই বেশি বেশি পাবে আর কি। তো এটা হইলো ক্লসিয়াসের মতে। কি বলছি বুঝা গেছে? জি স্যার। এটা হচ্ছে ক্লসিয়াসের মতে। তাহলে সেম ভাবে আমাদেরকে কাটটা বের করতে হবে আবার। জি স্যার। এটা তো ক্লসিয়াসেরটা করলাম, তোমাকে সেম ভাবে এরপরে বোলসম্যানেরটাও করতে হবে। ক্লসিয়াসেরটা এরপরে বোলসম্যানেরটা নিয়মও কি থাকবে, মানে দূরত্ব তো সেম আছে। দূরত্ব বলতে এখানে যেটা আমরা 500 মিটার বের করছি এটা সেম আছে, এটা সেম থাকবে। জাস্ট তোমাকে কার মানটা চেঞ্জ করে ফেলতে হবে, গড়মুক্ত বোলসম্যানেরটা আনতে হবে। ধাক্কা তাহলে আলাদাভাবে বোলসম্যানের সূত্রের সাহায্যে তুমি জাস্ট ল্যামডার মানটা চেঞ্জ করে এনে বসাই দাও, তাহলে তুমি একটা ভিন্ন ধরনের ধাক্কা পেলা। তখন তুমি বলে দিলা যে কোন ধাক্কাটা কম এবং কি কোন ধাক্কাটা বেশি। তাহলে আমি একটু চেঞ্জ করে দিই, আমরা এখানে তোমরা নিজেরা করে দেখো কত কি কি আসে। আমি এখানে একটু করে চেঞ্জ করে দিই। উপরে 3, নিচে হবে 4 ইনটু হবে আর উপরে হয়ে যাবে 3। স্যার ল্যামডা বি এর মান আসছে 4.42 ইনটু 10 ইনভার্স 9। 4.42 ইনটু 10 ইনভার্স 9 মিটার। এটা হবে ল্যামডা বি বোলসম্যান। এই ল্যামডা বি নিয়ে আমরা ল্যামডা সি এর ওখানে বসাই দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি চলে আসবে। Yes, sir. 1.13 into 10 to the power 11. কত আসে? 1.13 into 10 10 to the power 11. 11। জি Yes, স্যার। sir. তাহলে ধাক্কা কোনটাতে বেশি হইলো, আগেরটাতে না এটাতে? স্যার এটাতে। তাহলে বলে দিবা যে বোলসম্যানের মতে ধাক্কার পরিমাণটা বেশি হবে। এটা ছিল আমাদের ইলাবোরেট ফর্ম, মানে অনেক বড় করে আমরা করতেছি। অঙ্কটা প্রায় 2টা অঙ্কের সমান হয়ে যাচ্ছে, মানে অনেক বড় হয়ে যায় আর কি। এভাবে করতে পারো, এটা হচ্ছে তোমাকে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করতে হচ্ছে আর কি। আর আরো একটা পদ্ধতি আছে যেখানে তোমার দুইটার তুলনা করে আমরা সরাসরি বলে দিতে পারবো, যেখানে আমাদের এই ঘটনাটার দরকার নাই, মানে এত কাহিনী এত সবকিছু বের করা আমাদের দরকার নাই। সেটা কিভাবে করবো আমি একটু ওইটাও দেখা দিচ্ছি। ওখানে জাস্ট তুলনা করব আমরা যে ক্লসিয়াস এর জন্য কি ছিল, ল্যামডা সি সূত্রে তুলনা করে দিব 1/n পাই সিগমা স্কয়ার, দ্বিতীয় পদ্ধতিটা দেখাচ্ছি আর কি। আর বোলসম্যানের জন্য হচ্ছে 3/4n পাই
সিগমা স্কয়ার। এখন নিয়ম মতে ধাক্কার সংখ্যা কার জন্য বেশি হবে? আমরা যদি ধাক্কার সংখ্যা সূত্রটা লিখি, ধাক্কার সংখ্যা হচ্ছে ডিপেন্ড করতেছে দূরত্ব ডিভাইডেড বাই কি, গড়মুক্ত পথ না, দূরত্ব ডিভাইডেড বাই ল্যামডা। এখন দূরত্ব তো দুজনের জন্যই কি আছে, সমান, মানে সমান দূরত্বই ধরে নিতে হয়। তাহলে দূরত্বের মান যদি সেম থাকে বা কনস্ট্যান্ট থাকে, তখন ধাক্কার সংখ্যা ডিপেন্ড করে কার উপর? ল্যামডার উপর। ল্যামডার উপর বা গড়মুক্ত পথের উপর। তাহলে গড়মুক্ত পথের মান যদি বেশি হয় তাহলে ধাক্কার সংখ্যা হবে কম, আর গড়মুক্ত পথের সংখ্যা যদি হয় কম, তখন ধাক্কার সংখ্যা কি হয়ে যাবে, বেশি হবে। তাহলে আমরা শুধুমাত্র দুইটা ল্যামডা বের করেই আমরা একটা তুলনা করে দিতে পারি তাদের মধ্যে চাইলে। বা তুমি যদি চাও যে আমি ল্যামডাও বের করব না, তাদের ভিতরে সরাসরি তুমি তুলনা করে দিতে পারো যে ল্যামডা সি ডিভাইডেড বাই ল্যামডা বি 1 বাই n পাই সিগমা স্কয়ার, এখানে সবকিছু উল্টে যাবে 4n পাই সিগমা স্কয়ার ডিভাইডেড বাই 3। তাহলে n পাই সিগমা স্কয়ার চলে গেল। কেন? কারণ এই মানগুলো কি আছে, দুজনের জন্য কনস্ট্যান্ট আছে। তাহলে থাকলো কি 4 ডিভাইডেড বাই 3, যেটাকে লেখা যায় 1.33। তাহলে এখান থেকে আমরা ল্যামডা সি সমান কি লিখতে পারবো, 1.33 ল্যামডা বি। তাহলে গড়মুক্ত পথ কার বড়, মানে কার বেশি? ল্যামডা সি। ল্যামডা সি ইজ গ্রেটার দেন ল্যামডা বি, এখান থেকে আমরা বলতে পারি। তাহলে এখানে এবার চলে যাবা পরের সূত্রটাতে, ধাক্কার সংখ্যা সমান দূরত্ব ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ল্যামডা বেশি কার, ক্লসই আছে, যেহেতু ল্যামডা বেশি সেখানে ধাক্কা কি থাকবে, কম থাকবে। কম থাকবে। লিখে দিতে পারে সূত্র থেকে যে আমরা দেখতেছি দূরত্ব যদি দুজনের সমান হয়ে থাকে সেই ক্ষেত্রে ধাক্কার সংখ্যা গড়মুক্ত পথের সাথে ব্যস্তানুপাতিক। সেই অনুযায়ী আমরা বলতে পারি যে ল্যামডা সিটা ল্যামডা বি এর তুলনায় কি হবে, বড়, সুতরাং ধাক্কার সংখ্যা বেশি হচ্ছে বোলসম্যানে। এইভাবেও তুমি বলতে পারো, এই ক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ নাম্বারই দেওয়া হবে। তবে এখানে এই ক্ষেত্রে আর ধাক্কাটা বের হ্যাঁ করব না। বুঝি নাই, এই ক্ষেত্রে ধাক্কার সংখ্যাটা বের করব না, মানে বের না করেও করতে পারো আর কি। এই পদ্ধতিতে করলে তোমাকে বের করতে হচ্ছে না, মানে তুমি তুলনা করে বলে দিছো আর কি। জি স্যার। আশা করি বুঝতে পারছো। আমি আরেকটা জি প্রশ্ন, স্যার। হ্যাঁ বুঝতে পারছি। আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি, একটু দেখো, এটা একটু ইম্পর্টেন্ট আছে। নাম্বার হচ্ছে 4 নাম্বার, এটাও একটা বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে তোমার কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 2017। দিনাজপুর বোর্ড 2017। স্যার পেজ নং কত? আগেরটা কি পেজ নাম্বার মিলছিল? জি স্যার মিলছিল। স্যার প্রশ্নটা একটু বলেন। ছবি দিয়ে দিছি, বলে যে প্রশ্ন বলেন কি রে। পেজ নাম্বার হচ্ছে 635। একটি গ্যাস সিলিন্ডারের আয়তন 1.5 মিটার কিউব। ছবি দিয়ে দিছেন, না হলে তুমি ছবি দেখে দেখো তো সবাই, না খুঁজে পেলে সমস্যা নেই, ছবি দেখে করো, পরবর্তীতে ওখান থেকে তুমি বইতে দাগায় নিও। একটি গ্যাস সিলিন্ডারের আয়তন 1.5 মিটার কিউব আয়তন দেওয়া আছে। সিলিন্ডারটিতে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের এতটি অণু আবদ্ধ আছে, এতটি অণু আবদ্ধ আছে। তাহলে এটা অণু সংখ্যা স্মল এন। আর এর আগে ছিল গ্যাসের আয়তন ভি, তাপমাত্রা দেওয়া আছে ডিগ্রি সেলসিয়াসে, নিব কিসে, কেলভিনে। গ্যাস অণুর ব্যাস দেওয়া আছে, ব্যাস বলতে সিগমা দেওয়া আছে। এরপরে কি বলছে দেখো, পরবর্তীতে উক্ত গ্যাসপূর্ণ সিলিন্ডারটি সম-আয়তনের অপর একটি খালি সিলিন্ডারের সাথে যুক্ত করা হলো। প্রশ্ন কি সবাই দেখতে পাইছো? জি স্যার। জি স্যার। Yes.
তো এরপরে প্রথম প্রশ্ন যেটা বলছে এটা আশা করি পারবা, কারণ এটা হচ্ছে এর আগে যেগুলো করাইছিলাম। বলছে সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের গতিশক্তি বের করো। এটা কি পারবা, গ্যাসের গতিশক্তি বের করার ব্যাপারটা? জি জি পারবো। স্যার। কিভাবে করবো আমাকে একটু বলো। যারা যারা পারবা বলছো কিভাবে করবো আমাকে একটু বলো। এখানে আয়তন এবং তাপমাত্রা দেওয়া আছে, চাপও দেওয়া নাই, মোল সংখ্যাও দেওয়া নাই, কিছু দেওয়া নাই। কিভাবে করবা? স্যার গতিশক্তি ইকুয়াল টু 3/2 n RT দিয়ে করবো। জি স্যার। এন কই? স্যার n এর মধ্যে আছে না 30 × 10⁻25। এই ওই এন হচ্ছে 3/2 nRT, ওই এন হচ্ছে মোল সংখ্যা। আর এখানে তুমি যে এন এর কথা বলছো সেটা কি একক আয়তনে অণুর সংখ্যা, দুইটা কি সেম? অনুর সংখ্যা। জি স্যার। না স্যার। দুইটা আলাদা জিনিস তো। এটা একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন। ব্যতিক্রম ধর্মী প্রশ্ন বলতে এটাকে তোমাকে একটু কাহিনী করতে হবে। একটি অণুর গতিশক্তি বলে একটা জিনিস তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে? একটি অণুর গতিশক্তি জি স্যার। সূত্রটা কি কারো মনে আছে? মানে সিঙ্গেল একটা অণুর গতিশক্তি। 3/2 RT। কে 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 আমরা কি বলছিলাম? বোলসম্যান ধ্রুবক, যে কে সমান আমরা আলাদাভাবে বের করতে পারি ক্যাপিটাল আর ডিভাইডেড বাই এন এ, নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে? তাহলে জি স্যার। তাহলে আমি প্রসেসটা বলতেছি, দেখো। প্রথমে কে এর মান বের করবা, কে এর মান এনে বসাইলা, তাপমাত্রা বসাইলা কেলভিনে, সবকিছু বসানোর পর তুমি একটা গতিশক্তি পাবা। করে ফেলো তোমরা এর ভিতরে আমি বলতে বলতে। তোমরা একটা গতিশক্তি পেয়ে গেছো মনে করো। তাহলে এখানে কয়টা অণুর গতিশক্তি পাইছো তুমি? একটা। আর যে পাত্র বা যে সিলিন্ডারটা দেওয়া হয়েছে সেখানে অণু আছে অনেকগুলা। কত? 30 × 10⁻25। তাহলে এরপর ঐকিক নিয়ম আর কি, একটা অণুর গতিশক্তি যদি এত হয় তাহলে এতগুলো অণুর গতিশক্তি এত দ্বারা কি করে দিবা, জাস্ট গুণ করে দিবা। বুঝতে পারছো? জি স্যার 1.863 × 10⁻6 আসে। কিসের মান? ইকে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। মান কত? বসানোর পর স্যার দিয়ে মোট সংখ্যা দিয়ে অনুর সংখ্যা দিয়ে গুণ করার পর স্যার ফুল আনসারটা আসে আর কি 1.863 × 10⁻6। সম্পূর্ণটা? জি স্যার। সম্পূর্ণ গতিশক্তি বলো, ইয়েটা বলো। 863 ইন্টু × 10⁻6 6 জুল। এটা হচ্ছে টোটাল। তাহলে এর আগে একটা বের করতে হবে, তারপরে তার সাথে 30 ইন্টু, মানে অণু যতগুলো অণু থাকবে সবগুলো দ্বারা গুণ করতে হবে, তাহলে সবগুলোরই গতিশক্তি তুমি পেয়ে যাবা। ঠিক আছে? জি স্যার। এটা হলো প্রথম প্রশ্নটা, এই কারণে এটা একটু এইভাবে তোমাকে করতে হবে। এরপর আসি আমরা দ্বিতীয় প্রশ্নটাতে। দ্বিতীয় প্রশ্নটাতে কি বলা হয়েছে? খালি সিলিন্ডার যুক্ত করায় গ্যাসের অণুর গড়মুক্ত পথের পরিবর্তন হবে কিনা। গড়মুক্ত পথের হিসেব করতে বলছে। এখন তার আগে কথা হচ্ছে, এখানে কোনো বিজ্ঞানীর নাম লিখে নাই, মানে কার জন্য আমরা গড়মুক্ত পথ নির্ণয় করব। এইসব ক্ষেত্রে আমরা কারটা দিয়ে করি, কারোর নাম না বললে। স্যার। তো হ্যাঁ ম্যাক্সওয়েলেরটা দিয়ে করবো। হ্যাঁ, ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলেরটা দিয়ে করব। 1/√2 n পাই সিগমা স্কয়ার। তাহলে আমাদেরকে প্রথমে একবার বের করতে হবে। প্রথমে বলতে সিলিন্ডার, আরেকটা সিলিন্ডার যে যুক্ত করছে খালি সিলিন্ডার, সেটা যুক্ত করার আগে একবার করবা, তারপর খালি সিলিন্ডার যুক্ত করার পরে আরেকবার করবা, মানে দুইবার করতে হবে আর কি আমাদেরকে। তাহলে সিলিন্ডারটা, মানে খালি সিলিন্ডার যুক্ত করার আগে আমাদেরকে একটা সিলিন্ডার ছিল যার আয়তন ছিল কত? যার আয়তন ছিল 1.5 মিটার কিউব। এরপরে তাপমাত্রা ছিল 27,
গ্যাসের অণু ছিল কত, যেটাকে আমরা স্মল এন বলতেছি, 30 ইন্টু 10⁻25 এতটি। ব্যাস টেস্ট তো বাকিগুলো দেওয়া আছে। এখন তোমাকে যখন ল্যামডা এম মানে গড়মুক্ত পথ বের করতে বলা হচ্ছে, তোমাকে এন এর মান লাগবে, পাই এর মান লাগবে এবং সিগমার মান লাগবে। সিগমার মানও আমাদেরকে দেওয়া আছে সরাসরি, কোনো পরিবর্তন করতে হচ্ছে না। 25 ইন্টু 10⁻10। এখন এন এর মান এখানে যেটা আমি লিখছি এটা কি ঠিক আছে? এন মানে কি? একক আয়তন অণুর সংখ্যা। একক আয়তনে। কিন্তু এই পরিমাণ অণু কত আয়তনে আছে? এই যে অণুটা লিখলাম আমি, সেটা কত কত আয়তনে আছে? উপরের আয়তনটাতে না, জি স্যার 1.5 আয়তন। 5 মিটার কিউবে। কিন্তু আমাদেরকে তো বলেই দিছে এন হবে একক, 1 মিটারে। তাহলে আমি এইভাবে লিখতে পারি, একটু দেখো। তার মানে এটা আমাদের এন এর মান না, এটাকে আমি এন এর মান বলতে পারি না। আমি অণুর সংখ্যা বলতে পারি, কিন্তু এন এর মান বলতে পারবো না, কারণ এন এর মান হবে একক আয়তনে। তাহলে তুমি এরকম করতে পারো যে একক আয়তন মানে আয়তন যখন 1 মিটার কিউব হবে, তাহলে এভাবে লিখতে পারি 1.5 মিটার কিউবে অণু আছে কতটা? 30 ইন্টু 10⁻25t। তাহলে একে কত? 1.5 দ্বারা ভাগ দিয়ে দাও, ওইটা হবে আমাদের এন এর মান, যেহেতু একক আয়তনের কথাটা ওইখানে আমাদের উল্লেখ আছে। তাহলে তখন সেটা হবে এন এর মান। কথা কি বুঝতে পারছো আমার কথা? সবার উদ্দেশ্যে বলতেছি, কথা কি বুঝতে পারছো না আবার বলতে হবে? জি স্যার বুঝছি। তাহলে একক আয়তন বলছে এন এর মান, তাহলে এখানে আয়তন প্রথমে দেওয়া আছে 1.5, 1.5 এই সবগুলো অণু রাখা আছে, একক আয়তনের অণুর সংখ্যা তুমি বের করছো। এবার এই এন এর মান নিয়ে বসাও, পাই এর মান তো জানোই, সিগমার মানটা নিয়ে বসাই দাও, তুমি প্রথম ক্ষেত্রে গড়মুক্ত পথ পেয়ে যাবা। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি খেয়াল করো, দ্বিতীয় ক্ষেত্র বলতে যখন আয়তন কি করা হয়েছে, প্রায় দ্বিগুণী করা হয়েছে, আরেকটা সম আয়তনে সিলিন্ডার যুক্ত করা হয়েছে, তাহলে তখন আয়তন কত হয়ে গেছে? 3 মিটার কিউব না? জি স্যার। মানে আগে তো আয়তন 1.5 আছেই, সাথে সম আয়তনে আরো একটা অ্যাড করছে, তাহলে আরো কত? 1.5। তাহলে টোটাল কত হয়ে গেল? 1.5 3 মিটার কিউব। 3 মিটার কিউব। এন্ড অণুর সংখ্যার কি কোনো পরিবর্তন হয়েছে? মানে অণুর সংখ্যা কি বৃদ্ধি করছি বা হ্রাস করছি, এরকম কিছু করছি? না স্যার। তাহলে এবার এই আগের অণুগুলোই থাকবে এবার কততে? 3 মিটার কিউবে। তাহলে কার মানটা এবার পরিবর্তন হয়ে যাবে? একক আয়তনের অণুর সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে। কি লিখবা তখন? এই সেম কথাটাই লিখবা, শুধু 1.5 এর জায়গায় কি লিখবা? 3। যে 3 মিটার কিউবে অণুর সংখ্যা এতটি, তাহলে 1 মিটার কিউবে কত? তাহলে নতুন একটা এন এর মান পাবা, সেই এন এর মান আবার এনে সমীকরণে বসাবা। পাই এর মান তো আছে, সিগমার মানও সব আগের মতোই আছে, তাহলে তুমি আরেকটা কি পাবা? গড়মুক্ত পথ পাবা। তারপর তাদের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা তুমি ভাগ দিয়ে দিয়ে দিবা, ভাগ আকারে দেখাবা যে এটা এটার এত গুণ হইলো বা এটা এটার এত ভাগ হইলো, এরকম একটা ব্যাপার আর কি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। কারো বুঝতে সমস্যা থাকলে জিজ্ঞেস করো। কারো কি বুঝতে সমস্যা আছে? নাই? না আচ্ছা ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের গড়মুক্ত পথের ব্যাপার স্যাপার। আমরা নেক্সট দিন হয়তোবা কি নিয়ে আলোচনা করব, শিশিরাঙ্কে চলে যাব, যেটা আমাদের এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক।